তোমার চিন্তায় কোনোদিন নামাজ পড়ি না, তোমাকে ভালো ঘর বানানোর চিন্তায়, তোমাকে টাকা পয়সা কামাই রুজি করে দেওয়ার চিন্তায় আমি নামাজ সময় দিতে পারি নাই, আমি আল্লাহকে সময় দিতে পারি নাই। তোমার জীবনটাকে উজ্জ্বল করার জন্য, তোমার ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। না না না, আমি তো আজকে জাহান্নামে যাইতে পারবো না। সন্তান, তুমি যদি একটা নেকি দাও, আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। ওই সময় আপনার সন্তান বলবে, না, দুনিয়ার জমিনে আমার কোনো আব্বা ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল না। ওই সন্তান আপনার অনুরোধ, আপনার গুজারিশকে প্রত্যাখ্যান করে বলবে, না না না, আজকে আমি আপনাকে কোনো ধরনের সহায় করতে পারবো না, কোনো ধরনের সাহায্য বাড়াতে পারবো না। ও বাবা, ও নবী প্রেমিকরা, আল্লাহর আশিকেরা, বলতেছিলাম রে বাবা, যার আশায় আপনি নামাজ ছেড়ে দিলেন, ওই সন্তান, যে মেয়ের আশায় আপনার নামাজ ছেড়ে দিলেন, ওই মেয়ে, যে বিবির আশায় আপনি নামাজ ছেড়ে দিলেন, ওই বিবি কাল কিয়ামতের দিন আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনি আপনার সন্তান চিনবেন না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে সহায় করতে পারবে না, আপনার বাবা আপনাকে সহায় করতে পারবে না, আপনি আপনার বাবার সহায় করতে পারবেন না। এমন অসহায় সময়ে, এমন অসহায় দুর্বলতা অবস্থায় যদি দুনিয়ার জমিনে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যে মসজিদের মাধ্যমে সাজদা লাগাইছেন, আপনি যদি দুনিয়ার জমিনে নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, আজকে কিন্তু এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে বরং কথা ঠিক কিনা? এই মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারেন, শুধু তাই নয়, শুধু মাদ্রাসাকে ভালোবাসলে আপনি জান্নাতি হবে। ওই মাদ্রাসার মাধ্যমে যারা পড়াশোনা করে তোলা হয়, যারা লেখাপড়া করে, বাবা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমি ছোট্ট ছোট্ট ইঙ্গিত দিয়ে আমার ভূমিকায় চলে যাব। যেহেতু আমি একটা ভূমিকা নিয়েছি, ওই ভূমিকায় যদি না যায়, আলিম ওলামারা বলবো, হুজুর ভূমিকা নিলে একটা ওয়াজ শুরু করছে, আর একটা বলুন কথা ঠিক কিনা? আপনাদের জেহেনকে আমার দিকে আকর্ষণ করার জন্য কিছু কথা বলতে লাগবে। এই যে আপনাদের গ্রামে যে হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক সন্তান লেখাপড়া করে না নাই? আপনাদের সন্তান লেখাপড়া করে না নাই? কাল কিয়ামতের দিন এমন দুর্বল অবস্থায়, যেদিন আপনাকে কেউ সাহায্য করতে পারবে না, ওই টাইমে দুনিয়ার জমিনে আপনি যদি কোনো মাদ্রাসার সন্তানকে মায়া করেছেন, মহব্বত করেছেন, কোনদিন কোনো আলিমকে মহব্বত করেছেন, কোনদিন কোনো মসজিদের ইমামকে 1 লোটা ওযুর পানি দিয়েছেন, কোনদিন কোনো মসজিদের মুয়াজ্জিনকে যদি 1 লোটা পানি দিয়েছেন, 1 লোটা ভাত খেয়েছেন, আপনি দাওয়াত দিয়ে তাকে সম্মান করেছেন রে বাবা, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই সন্তান, যেই মাদ্রাসার সন্তানকে আপনি ভালোবাসলেন, ওই সন্তান, যেই সন্তান মাদ্রাসার সন্তানকে 10 টাকা দিয়ে আপনি সহায় করলেন, ওই মাদ্রাসা, যেই মাদ্রাসাকে আপনি ভালোবাসলেন রে বাবা, আর কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই সন্তান যখন জান্নাতে প্রবেশ করবে, ওই আলিম যখন জান্নাতে প্রবেশ করবে, ওই মাদ্রাসাকে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে রে বাবা, ওই মাদ্রাসার সন্তান, ওই মসজিদের ইমাম, ওই মাদ্রাসার শিক্ষক মুতামিম, ওই আলিম সমাজ আপনাকে রেখে জান্নাতে যাইতে পারবে না। আমার আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যখন ছিলাম আল্লাহ, ওই বান্দা আমাদেরকে মহব্বত করেছে। হাদিসের মাধ্যমে রাসূলের সুন্দর বাণী রয়েছে, আমার নবী পবিত্র মুখের দ্বারাই বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে আপনি যাক মহব্বত করবেন, দুনিয়ার জমিনে আপনি যাক ভালোবাসবেন, কাল কিয়ামতের দিন আপনার সাথে হাসর নাসর হবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন আপনার কোনো চারা থাকবে না, যখন সহায় করার জন্য কেউ থাকবে না, ওই টাইমে মাদ্রাসার ছাত্র অথবা মাদ্রাসার হুজুর অথবা আপনার গ্রামের কোন আলিমকে, যদি কোনো হাফিজকে আপনি মহব্বত করেছেন রে বাবা, ওই আলিমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ঘোষণা করে দিবেন, আমার আল্লাহ ওই মাদ্রাসার সন্তানকে যখন জান্নাতে প্রবেশ করাই দিবেন রে বাবা, ওই সন্তান ডাকতে বলবে, আল্লাহ, ও আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে মায়া করেছে, এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে মহব্বত করেছে, এই বান্দা আমাকে 10টি টাকা দিয়ে পড়ার জামানায় সাহায্য করেছে। আল্লাহ, ওই আলিম বলবে, আল্লাহ
উস্তাদি ছিল আমার মসজিদে আসিয়া আমি যেই মসজিদে ইমামতি করলাম ওই মসজিদে আসিয়া নামাজ আদায় করতো, আমার সাথে ভালো সম্পর্ক স্থাপন করতো, আমার সাথে ভালো ব্যবহার করতো। আল্লাহ কোন টাইম আমার প্রচুর পানিও দিত আল্লাহ। ওই আলিমের সুপারিশ কবুল করে নিবে, ওই মাদ্রাসার সন্তানের সুপারিশ কবুল করে নিবে, ওই মসজিদের সুপারিশ কবুল করে নিবে রে বাবা আমার আল্লাহ। এমন কঠিন মুসিবতের সময় যেদিন আপনার সন্তান আপনাকে সাহায্য করতে পারবে না, যেদিন আপনার মা আপনাকে সাহায্য করতে পারবে না, যেদিন আপনার আব্বা আপনাকে সাহায্য করতে পারবে না, ওই কঠিন মুসিবতের সময় ওই আলিমের মুখের বাণী শুনে, ওই আলিমের শাহাদাত সাক্ষী শুনে, ওই উলামায়ে কেরামের মুখের সাক্ষ্য শুনে আমার আল্লাহ আপনাকে ওই আলিমের সাথে জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খবরদার, দুনিয়ার জমিনে আমি এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছি যে মানুষের সাথে যদি তুমি ভালো সম্পর্ক করতে পারো, উঠা বসা খাওয়া দাওয়া সব টাইমে যদি ওই মানুষের খবর নাও, ভালো মন্দ জিজ্ঞাসা করো, তার পারিবারিক মামলা নিয়ে যদি তুমি লাইগা থাকো, তাকে যদি সম্মান জানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগার কারণে, ওই মহব্বত করার কারণে, সম্পর্ক স্থাপন করার কারণে তার কিয়ামতের দিন তিনার মুখের দিকে তাকাইয়া তিনার কথা শুনে তোমার জন্য যখন সে সুপারিশ করবে, সেই সুপারিশকে গ্রহণ করে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে প্রবেশ করাই দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমাদের সমাজ, শুধু আমাদের সমাজ না, সব জায়গাতেই 90% জায়গায় মাদ্রাসার ছাত্রদেরকে ঘৃণা করা হয়। বলুন কথা ঠিক কিনা? ঠিক না ঠিক? আপনাদের আওয়াজ যদি দুর্বল থাকে তাহলে ভাববো যে আপনাদের জায়গায় কিছু ভেজাল আছে। হ্যাঁ, হাসান মির্জা উচ্চ স্বরে বলেন হাসান মির্জা। মাদ্রাসার তুলাবাই ইজাম দেখেন বাবা, একটা কথা চিন্তা করেন, মাদ্রাসায় যেবিলাক পোলাপান আসে পড়ার জন্য, তারা এনি টাইম 24 ঘন্টা আলটিমেটলি তারা পুরুষে থাকে। হাজারা নাই, হাজারা মিজা বাবা মা ছাইরে তিনারা কচি ছেলে, বাবা মুখের দিকে তাকান, আপনার মায়া লাগবে। বাবা মা ছেড়ে এসে মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, আপনি একবার আপনার সন্তানের দিকে তাকান যে নাকি স্কুলে দিয়েছেন। আমাদের একদম বাস্তব প্রমাণ, যেবিলাক পোলাপানের স্কুলে দেওয়া হয়েছে, ওই পোলাপানের সকালবেলা যখন স্কুলে যান, ওই পোলাপানের টিফিন, হোমওয়ার্ক, তার বই, তার কিতাব, তার ব্যাগের চেন খুলে মায়ে কমসে কম 3 বার চেক করে যে দেখি আমার সন্তান স্কুলে গেছে কোনো বস্তু থিয়ে গেল নাকি। বলুন কথা ঠিক কিনা? তার কাপড় লেত্রা না ভালো, তার কাপড়ে ময়লা আছে না নাই, এগুলো কিন্তু বাবা মা খুবই খেয়াল রাখে। হাসানা মির্জা কিন্তু একটা সন্তানকে যখন মাদ্রাসায় দেয়, এই খেয়াল কিন্তু ওই সন্তানের প্রতি বাবা মার থাকে না। যেহেতু যে সন্তানকে আপনি মাদ্রাসায় পড়তে দিয়েছে আর যে সন্তানকে আপনি স্কুলে পড়তে দিয়েছে, ওই সন্তান যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান যে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নাজাত দিলাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা মাকে নাজাত করে দাও, এই ক্ষমতা ওই সন্তানকে আল্লাহ দিবে না। বলুন কথা ঠিক কিনা? যে সন্তানকে আপনি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানালেন, যে সন্তানকে কোটি টাকা খরচ করে আপনি স্কুলের প্রফেসর বানালেন, যে সন্তানকে আপনি ডক্টর বানালেন, যে সন্তানকে ইয়াসমি বানালেন, যে সন্তানকে আপনি ডিজি বানালেন, যে সন্তানকে আপনি এডিসন বানালেন, যাই কিছু বানান না কেন, ওই সন্তানের কোন ধরনের পাওয়ার থাকবে না যে আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলায় কান দেব আর বলবো আল্লাহ আমার বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু বাবা আপনি 1000 টাকা, 2000, 50,000 খুব কম টাকা খরচ করে আপনার সন্তানকে যখন আলিম বানায়া দিবেন,